নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সংখ্যালঘু এলাকায় বিজেপি ঠিক করেছে যে কোনো বুথ কমিটির দরকার নেই, অর্থাৎ সংখ্যালঘু এলাকাকে বাদ দিয়ে তারা 2026-এর ইলেকশানে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং তার জন্যই তারা ব্যাপক প্রচার শুরু করেছে। উগ্র হিন্দুত্ববাদ, সব হিন্দু এক হও, এবং তাদের বিশ্বাস যে হিন্দুত্বের ভোট যদি তারা আরও 5% মতন পেতে পারে 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে, তাহলেই তারা শাসন ক্ষমতায় চলে আসবে 2026-এ। হলদিয়ার একটা হিন্দু তৃণমূলের সঙ্গে নেই, একটা হিন্দু। নিশ্চিন্ত থাকুন, আগামী বছর এই সব মন্ত্রীকে সব পাঠাচ্ছে। আচ্ছা, এটা কি আদৌ বাস্তব? এটা কি সম্ভব? পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা আসনের মধ্যে 30% হচ্ছে সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোটে 30% সিট নির্ধারিত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে 294টা আসনের মধ্যে প্রায় 205টা আসনে বিজেপি লড়বে, বাকি আসনগুলো তারা ছেড়ে দেবে, কারণ সংখ্যালঘু ভোট তারা পায় না, তাই বাকি আসনগুলোর দরকার নেই। প্রায় 89-90টা আসন। তার মানে প্রথম রাউন্ডেই বিজেপি 90-89-90টা আসন শাসক দলের হাতে তুলে দিচ্ছে। তাহলে শাসক দল যদি প্রথম রাউন্ডেই 90-89টা আসন জিতে যায়, তাহলে তাদের তো আর মাত্র 50টা আসনের দরকার শাসন ক্ষমতা আসবার জন্য। তো এখানেই তো খেলা শেষ হয়ে গেল। এর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির পুরনো দিনের লোকরা। বর্তমানও কিছু নেতা আছেন, তারা কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত, এই রাজ্যের বিজেপির প্রথম সারির নেতা বা যারা চিৎকার করে সর্বত্র বলছেন হিন্দু ভোট চাই, হিন্দু এক হও, তাদের বিরুদ্ধে সরাসরি তারা আরএসএসের কাছে বলতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট বাদ দিয়ে কোনোভাবেই ক্ষমতায় আসা সম্ভব নয়। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত বিজেপির। তারা আরএসএসের শরণাপন্ন হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে শুনবে কি শুনবে না সেটা পরের ব্যাপার, কারণ আরএসএসেরও বক্তব্য হচ্ছে যে হিন্দুত্বেতে জোর দাও, তাহলেই বিজেপি এই রাজ্যে চলে আসবে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু তা নয়। পশ্চিমবঙ্গ বিজেপির সূত্র ধরেই বলছি যে পশ্চিমবঙ্গ যদি সত্যিই শ্যামাপ্রসাদ মুখার্জির গড় হয়ে থাকে, তাহলে তো এতদিনে সে হিন্দুত্ব করেই তারা শাসন ক্ষমতায় চলে আসতে পারত। এতদিন পারেনি কেন? পশ্চিমবঙ্গের কালচার, পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে মিশ্র প্রকৃতির, সব ধর্মের মানুষ এখানে বাস। কোনো একটা ধর্মকে অত্যাধিক প্রাধান্য দিয়ে অন্য ধর্মকে গুরুত্ব না দিলে এর একটা মিশ্র প্রতিক্রিয়া পড়বে, এবং সেটাই 2026-এ বিজেপি যে পথে যেতে চাইছে সেই পথেই পড়বে এই বলে ধারণা বিজেপির পুরনো দিনের নেতাদের। তাই তারা আরএসএসের শরণাপন্ন হচ্ছে। তারা বারবার বলছে এই সিদ্ধান্ত থেকে যেন পার্টি সরে আসে, কারণ যে সুবর্ণ সুযোগ এসছে সেই সুযোগটা শেষ হয়ে যাবে। সত্যিই তো, যদি 90টা আসন ছেড়ে দেওয়া হয় এবং 90টা আসন যদি শাসক দল অধিকাংশ আসন জয় করে নেয়, তার তো আর কয়েকটা আসন দরকার শাসন ক্ষমতায় আসার জন্য। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন বাম কংগ্রেসের লোকরা যে বিজেপিকে খুব প্ল্যান করে তৃণমূলকে শাসন ক্ষমতায় 2026-এ রাখার জন্য এই পরিকল্পনা নিয়েছেন, যে কোনো বুথ কমিটির দরকার নেই সংখ্যালঘু এলাকায়, যাতে নিশ্চিন্তে সংখ্যালঘু এলাকায় শাসক দল জিতে যেতে পারে। এটা কি কোনো পরিকল্পনা করে করা হচ্ছে যাতে তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার থেকে যেতে পারে 26-এ? সত্যিই তো 90টা আসন যদি তারা জিতে যায়, আর কটা দরকার? আর তো 50টা আসন পেলেই বোধহয় খেলা শেষ। 50-55টা, এটা তো সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে এমন কিছু ব্যাপার নয়, কারণ হিন্দুত্বের ভোট তো সব দলের কাছেই আছে। বিজেপি চেষ্টা করছে ভোটটা টানতে, কিন্তু এটাও তো ঘটনা, তৃণমূলের কাছেও হিন্দুত্ব আছে, অন্য কংগ্রেস লেফটের কাছেও তো সেই ভোট আছে।
সেই ভোট তো আর বিজেপিতে যাবে না কোনোভাবে। এইটা বোধহয় বিজেপি বুঝতে পারছে না। সেই ভোট একেবারে পকেট ভোট। ফলে এই যে কনসেপ্ট বিজেপি তৈরি করেছে, এটা কি কার্যত তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসার একটা নতুন পথ? এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই। ফলে পুরনো দিনের লোকরা সক্রিয় হয়ে মাঠে নেমেছেন। তারা চাইছেন আরএসএস বিষয়টা হস্তক্ষেপ করুন, কিন্তু আরএসএস তো হিন্দুত্ব ভোট চাইছে। ফলে সবটা মিলিয়ে নতুন করে 26-এর নির্বাচনের আগে একটা গোল দেখা দিয়েছে। কেউ চিঠি পাঠাচ্ছেন জেপি নাড্ডার কাছে যে এই সিদ্ধান্ত থেকে সরে আসুন। বিজেপির একটা সংখ্যালঘু সেল আছে, একসময় প্রচণ্ড অ্যাক্টিভ ছিল সেই সেল। 2019-এর লোকসভা, 21-এর বিধানসভা, ইভেন 24-এর তারা প্রচার করেছে নরেন্দ্র মোদী সংখ্যালঘুদের জন্য কি করেছেন, 3 তালাক নিয়ে তারা প্রচার করেছেন। হঠাৎ কি মনে হলো যে 26-এ এই পোর্শনটাকে সরিয়ে রেখে তারা লড়াই করতে নামবেন? ফলে সংখ্যালঘু সেলেরও খুব খারাপ অবস্থা। তারাও জানে না তাদের আগামী দিনের ফাংশন কী 26-এর লোকসভা নির্বাচনে। ফলে মানে দলের মধ্যে একটা ভজকট লেগে গেছে এই স্লোগানের পরিপ্রেক্ষিতে। এটা পরিষ্কার করে দিয়েছে যে বুথ কমিটি দরকার নেই সংখ্যালঘু এলাকা, এবং বিজেপি বিশ্বাস করে বুথ কমিটি ছাড়া কোনো এলাকায় ইলেকশনে তারা জিততে পারবে না। ফলে তারা বলেছেন যে হিন্দুত্ব যেখানে আছে ভোটার, সেই জায়গায় বুথ কমিটি করো, নিয়ে ঝাঁপিয়ে পড়ো। 2024-এর লোকসভা নির্বাচন, বহরমপুর কেন্দ্র, প্রচুর সংখ্যালঘু মানুষের ভোট পেয়েছে বিজেপি। পুরনোদের বক্তব্য হচ্ছে এই সব জায়গাকে নার্সিং করো, এখনও 1 বছর সময় আছে, এগুলো ধরে 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 যদি চেষ্টা করা যায় তাহলে সংখ্যালঘু ভোটাররাও আমাদের ভোট দেবে। এটা হচ্ছে পুরনো দিনের নেতাদের বক্তব্য, বা এখন যারা নেতৃত্বে আছেন, মানে যুক্ত আছেন কিন্তু অত সরব নন, তাদেরও বক্তব্য। কিন্তু যারা এই মুহূর্তে মাথা বা কেন্দ্রীয় নেতারা যারা পর্যবেক্ষক হিসাবে আছে, তারা হঠাৎ নতুন কনসেপ্ট নিয়ে এসছেন যে হিন্দুত্ব ছাড়া বিকল্প নেই, পশ্চিমবঙ্গে জিততে হলে হিন্দুত্বই পথ। পশ্চিমবঙ্গের মিশ্র কালচারের সঙ্গে এই কথা মানায় না। ভোট করতে গেলে সব অংশের মানুষকে নিয়ে করতে হবে। আবারও বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য বলে বিজেপি দাবি করে, তাহলে এতদিন তারা পায়নি কেন হিন্দুত্বের অন্যতম প্রবক্তা শ্যামাপ্রসাদ মুখার্জি? তাহলে তার কথা ধরে শুধু হিন্দুত্বের প্রচার করে তারা এতদিন পায়নি কেন? একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুরনোরা গিয়ে আরএসএসের কাছে বলছে, কিন্তু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত বোধহয় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো পথ দেখা যাচ্ছে না। 294টা আসন ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব সমীক্ষা শুরু করে দিয়েছেন যে বিজেপি কটা পেতে পারে। সমীক্ষা করে তো আর এভাবে ভোট হয় না, ভোট তো দেয় মানুষ। ফলে প্রথম থেকেই মানুষের প্রতি যদি বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয় যে সংখ্যালঘু এলাকায় ভোট নয়, তাহলে মানুষ ধরে নেবে যে বিজেপি আমাদের চায় না। ফলে যারা সংখ্যালঘুরা 24-এ ভোট দিয়েছেন তারাও ধীরে ধীরে শিফট করে যাবে অন্য দলের, অন্য রাজনৈতিক দলের দিকে। ফলে এটা বিজেপির ক্ষেত্রে একটা লস্ট কেস্ট হয়ে যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন। বাম কংগ্রেস বলছে যে এটা ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে, তার কারণ তৃণমূলকে রেখে দেওয়ার জন্যই এই পথ তারা নিয়েছেন। কারণ সংখ্যালঘু ভোট বিরাট অংশ শাসক দল পেতে পারে, এবং শাসক দল যদি পায় তাহলে তাদের আর বেশি সিটের দরকার নেই শাসন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য। এটা হচ্ছে অন্য ধরনের খেলা আরএসএস বিজেপির মমতা ব্যানার্জিকে সরকারে রেখে দেওয়ার জন্য। কী খেলা, কী বিষয়, আদৌ এই সিদ্ধান্ত পরিবর্তন হবে কিনা ভবিষ্যৎ বলবে। কিন্তু বিজেপির এই সিদ্ধান্ত ইতিমধ্যে দলের মধ্যে একটা চরম হতাশার সৃষ্টি করেছে। দলের এক অংশের সংখ্যালঘু সেল আছেন বা যারা যুক্ত আছেন সংখ্যালঘু মানুষ, তারা কার্যত নীরব, কোনো ফাংশনেই তাদেরকে দেখা যাচ্ছে না, কোনো কর্মসূচিতে তারা নেই, এবং সংখ্যালঘু এলাকায় যে প্রচারের দরকার কার্যত উঠে গেছে বলা যেতে পারে। ফলে একটা জায়গার পুরো শূন্য খোলা মাঠ ছেড়ে দিয়ে বিজেপি 26-এর ইলেকশন লড়তে নামছে। আদৌ কি শাসন ক্ষমতায় আসার তাদের ইচ্ছা আছে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে। তারা কি আসলে বর্তমান শাসক গোষ্ঠীকে
2026-এ রেখে দেওয়ার জন্য এই ছক করছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, দলের লোকরাই বলছে। ফলে অন্যদের বক্তব্য সঙ্গে বিরোধিতা করে লাভ নেই, দলের লোকরাই বলছে যে এই ভুল সিদ্ধান্ত থেকে বিজেপি নেতৃত্ব বেরিয়ে আসুক। আজকের এপিসোড এইটুকুই, পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।